ময়ূরেশ্বরে 12,000 ভোটের ব্যবধান ঘোচাতে মরিয়া বিজেপি। মল্লারপুরে হুঙ্কার দুধকুমার মণ্ডলের। প্রার্থী ঘোষণা 24 ঘন্টা কাটতে না কাটতেই ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে কোমর বেঁধে নিজের হাতে দেওয়াল লিখন ও জনসংযোগের মাধ্যমে প্রচারের সূচনা করেন তিনি। তবে শুধু প্রচারই নয়, এদিন আত্মবিশ্বাসের সুরে গতবারের হারের ব্যবধান ঘুচিয়ে জয়ের দাবিও করলেন এই দুই নেতা। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুধকুমার মণ্ডল বলেন, 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 12,000 ভোটের ব্যবধানে এই আসনে জয়ী হয়েছিল, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেই সমীকরণ বদলে গেছে। তিনি আরও দাবি করেন যে এসআর পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের সমর্থন এখন বিজেপির দিকে। এই বিশেষ ফ্যাক্টরের ওপর ভর করে এবার বিপুল ভোটে ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করবে বলে তিনি আশাবাদী। 2021 সালের নির্বাচনের ব্যবধানকে মাথায় রেখে খুঁটি সাজাচ্ছে বিজেপি শিবির। মল্লারপুর বাজারের ব্যস্ত এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করা হচ্ছে। দুধকুমার মণ্ডলের দাবি, এবার ময়ূরেশ্বরে পদ্ম শিবিরের জয় কেবল সময়ের অপেক্ষা। আমি কাল থেকেই শুরু করেছি মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, প্রচার বলতে মানুষের সঙ্গে আমি যে প্রার্থী হয়েছি, যে একটা উচ্ছ্বাস মানুষের মধ্যে, যে একটা আবেগ মানুষের মধ্যে, যে একটা আকাঙ্ক্ষা দুধদাকে আমাদের চাই, সেটার জন্য মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে শুরু করেছি। অ্যাকচুয়ালি নমিনেশন ফাইল হওয়ার পর থেকে আমাদের বিধিবদ্ধভাবে প্রচার শুরু হবে, কিন্তু আমি প্রার্থী ঘোষণার পর একটু কাজ এগিয়ে রাখার জন্য আমি এই কাজটা নেমে পড়েছি। প্রচারে কি রাখছেন, ইস্যু রাখছেন? প্রচারের ইস্যু তো তৃণমূল একটা সন্ত্রাসবাদী দল, একটা হিংসাত্মক দল, একটা দুরাচারী দল। বাংলার বেকার যুবকদের যারা চাকরি খেয়েছে, আর পশ্চিমবাংলার শিক্ষিত বেকার যারা আর পশ্চিমবাংলায় চাকরি পাবে এই আশা রাখছে না। বাংলায় শিক্ষা নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, বাংলার উন্নয়ন নেই, বাংলায় শুধু লুট আছে, বাংলায় শুধু সিন্ডিকেটের রাজত্ব আছে। এই অবস্থা থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে। তৃণমূলের হাত থেকে মুক্তি পেতে বাংলার মানুষ বিজেপিকেই আশা করছে, এবং এই নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে পশ্চিমবাংলায় 2011-তে যেভাবে মমতাদি সিপিএমকে সরিয়ে ক্ষমতায় এসেছিল, পশ্চিমবাংলাতেও বিজেপি তৃণমূলকে সরিয়ে বাংলার মানুষের এই আশা পূরণ করবে এবং বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতাতেই আসবে। এবারে কত ভোটে আপনি লিড দেবেন আশা করছেন? এই বিধানসভায় আমরা গত নির্বাচনেও 12,000 সামথিং এরকম ভোটে হেরেছিলাম। তখন যে ভুয়ো ভোটার ছিল, মৃত ভোটার ছিল, সেই নামগুলো এবার এই এসআইআরের কারণে বাদ গেছে। সেই জন্য এবছরে জেতার সম্ভাবনা অনেক বেশি প্রবল। তাছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এবছর তারা মুখিয়ে আছে। দুধদা প্রার্থী হয়েছে, সে হাজিপুর থেকে গাজীপুর আর কনুটিয়া থেকে একদম কানাচি পর্যন্ত বলা যায়। তারাও কিন্তু আজকে ব্যক্তি মানুষ দুধকুমারকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়েছে। আমার সঙ্গে একাধিক ফোন আসছে, কালকেও ছোটগ্রাম থেকে অনেকে এসেছিল। অতএব এই বিধানসভায় আমরা রেকর্ড ভোটে এবার জিতবো, যেটা 19-এর পর এটা একটা নতুন রেকর্ড তৈরি করবে ময়ূরেশ্বর বিধানসভা 26।